তো আমরা আগে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কীভাবে কার্বনিল কম্পাউন্ড থেকে রিডাকশন করে অ্যালকোহল তৈরি করা হয়। তো অ্যালডিহাইডের রিডাকশনে অ্যালকোহল পাওয়া যাচ্ছিলো, আর কিটোনের রিডাকশনে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাচ্ছিলো। তাহলে অ্যালডিহাইডের রিডাকশনে প্রাইমারি অ্যালকোহল, কিটোনের রিডাকশনে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাচ্ছিলো। তো আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, তো এক্সাম্পল দেওয়া হয়নি, তো এক্সাম্পল কিছু দিই। ধরো আমি ফর্মালডিহাইড নিলাম, ক্লিয়ার? ফর্মালডিহাইডের ফর্মুলা কি? HCHO। তো একে যদি এই সেম রিয়েজেন্টগুলো দিই তাহলে কী হবে? এইখানে একটা ইচ যাবে আর এই কার্বনে একটা ইচ যাবে, তাহলে কী হবে? CH3OH। সিমিলারলি যদি অ্যাসিটালডিহাইডে নাও, অ্যাসিটালডিহাইডে সিমিলারলি এখানে একটা ইচ, এখানে একটা ইচ, কী হবে? CH3CH2OH, ক্লিয়ার? সিমিলারলি যদি অ্যাসিটোন নাও, অ্যাসিটোনে কী হবে? এখানে একটা ইচ যাবে, এখানে একটা ইচ যাবে, ক্লিয়ার? তাহলে CH3CHOH, CH3। এটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা প্রাইমারি। ধরো বিউটানন নিই যদি, তাহলে এইখানে এইচ যাবে, তাহলে কী পাবো? CH3CHOH, CH2CH3, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম নয়, বারবার বলছি, এগুলো প্রোডাক্ট লেখার ট্রিক্স। তো এরপরে যে প্রসিডিওরটা আসবো সেটা হচ্ছে গিয়ে কী হবে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করা যায়, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। তো কীভাবে তৈরি করা যায় বলছে, when carboxylic acid is treated with lithium aluminum hydride in ether medium followed by hydrolysis, it produces primary alcohol। মানে কার্বক্সিলিক অ্যাসিডকে ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে বিজারিত করে তার হাইড্রোলিসিস করলে অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। মানে ধরো RCOH একটা অ্যাসিড, ক্লিয়ার? সেই অ্যাসিডটাকে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ইথার মিডিয়ামে রিয়াকশান করি, তাকে যদি H3+ দিয়ে ট্রিট করি, তাহলে এখান থেকে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। যে কোনো একটা অ্যাসিড ধরো CH3COH, মনে রাখবে কার্বন নাম্বার সেম থাকবে, দুটো কার্বন, তাহলে দুটো কার্বনের অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল কী হয়? জাস্ট এই গ্রুপটা মনে রাখবে, এইভাবে মনে রাখবে, CO2H গ্রুপটা বন্ড CH2H গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কিচ্ছু চেঞ্জ হবে না। তো এই একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল নিজেরা লিখে নিতেও পারবে, যত খুশি এক্সাম্পল। CH3CH2CH2H, সবই প্রাইমারি অ্যালকোহল। এটা ইথাইল অ্যালকোহল, এটা প্রোপাইল অ্যালকোহল, ক্লিয়ার? এরপরে যেটা পড়বো ফ্রম এস্টার, মানে এস্টার থেকে কীভাবে তৈরি করা হয়। তো এর ভেতরে প্রথমে যেটা পড়বো রিয়াকশানটা, সেটা হচ্ছে বুভো-ব্লাঙ্ক রিয়াকশান, BOUVEAULT বুভো-ব্লাঙ্ক রিডাকশান। তো বুভো-ব্লাঙ্ক রিডাকশান কি বলছে? এস্টারের দেখো একটা জিনিস বুঝবে, যেখানে আর ড্যাশ সেম হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে? ইট মে বি সেম নট সেম, ঠিক আছে? তো এইবার যেটা বলছি, এস্টারের এই পার্টটাকে বলে অ্যাসাইল পার্ট। কি? অ্যাসাইল পার্ট। আর এটা অ্যালকক্সি পার্ট, ক্লিয়ার? এটাকে বলে অ্যাসাইল পার্ট আর এটাকে বলে অ্যালকক্সি পার্ট। তো এইবার যদি কোনো এস্টারকে তুমি সোডিয়াম ইথানল দিয়ে, সোডিয়াম ইন অ্যালকোহল মিডিয়ামে যদি রিডিউস করো, তাহলে এখান থেকে 2 মলিকিউলস অফ অ্যালকোহল পাওয়া যায়। এই যে অ্যাসাইল পার্ট থেকে অলওয়েজ প্রাইমারি অ্যালকোহল, আর অ্যালকক্সি পার্ট থেকে অলওয়েজ আমরা প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল পেতে পারি। মনে রাখবে, অ্যাসাইল পার্ট অলওয়েজ সবসময় প্রাইমারি অ্যালকোহল দেবে, আর এই পার্টটা থেকে আমি প্রাইমারিও পেতে পারি, সেকেন্ডারিও পেতে পারি, টারশিয়ারিও পেতে পারি, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ অ্যালকিল গ্রুপ, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ R ড্যাশ, ঠিক আছে? তাহলে এই পার্ট থেকে আমি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যা খুশি পেতে পারি, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ অ্যালকিল গ্রুপ। আর এই পার্ট থেকে অলওয়েজ কিন্তু আমরা একটা প্রাইমারি অ্যালকোহল পাবো। এটা ইন জেনারেল মনে রাখো, অ্যাকচুয়াল মেকানিজম এটা নয়, বারবার বলছি। এইগুলো অ্যাকচুয়ালি শর্টকাট দেখো, এইভাবে মনে রাখতে হয় যে 4টে ধরো জার্মান হাইড্রোজেন আছে, 4টের মধ্যে ধরো 3টে, একটা এইখানে গেল, এই অক্সিজেনটা প্রথমে এই বন্ডটা ব্রেক হয়ে গেল, ক্লিয়ার? একটা এইচ গেল এই অক্সিজেনে, আর এখানে কার্বনের ভ্যালেন্সি, এই বন্ডটা ভেঙে গেল, প্রথমে এই বন্ডটা ব্রেক করলো, এখানে একটা এইচ গেল, এটা R-OH হয়ে বেরিয়ে গেল, এখানে এই বন্ডটা ব্রেক করে গেছে, ক্লিয়ার? আর এইখানে সি আর অক্সিজেন বন্ডটা ব্রেক করে এইখানে একটা হাইড্রোজেন গেল। কার্বনের কটা ভ্যালেন্সি ফাঁকা রয়েছে? দুটোতে এরকম দুটো হাইড্রোজেন যাবে কার্বনে, তাহলে এই পার্টটা থেকে কী পাবো? আর CH2OH না? তাহলে মনে রাখবে, এই পার্টটা অলওয়েজ CH2OH দেবে, এই পার্টটা অলওয়েজ CH2OH, মানে প্রাইমারি অ্যালকোহল পাবেই। আর এটা ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ অ্যালকিল গ্রুপ, তুমি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি
যা খুশি পেতে পারো। তো এই প্রসেসটাকেই বলছে ভুয়ো ব্লাঙ্ক রিডাকশন। তো এই এস্টার থেকে অ্যালকোহল আরও দুটো রিয়েজেন্টে দেয়, তো সেগুলোকে ভুয়ো ব্লাঙ্ক বলে না, কিন্তু এই সেম একই জিনিসই দেয়, ঠিক আছে, এখান থেকে 2 মলিকুলস অফ অ্যালকোহলই দেয়। তো রিয়েজেন্টগুলো হচ্ছে কি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করলেও এই একই জিনিস পাবে, অর হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ কপার ক্রোমাইট, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ কপার ক্রোমাইট 175 ডিগ্রি সেন্টিগ্রেড 340 ATM। এই প্রেশারে যদি এই রিয়েজেন্ট বা এই রিয়েজেন্ট ইউজ করে যদি করো তাহলেও সেম প্রোডাক্ট পাবে। যাই হোক, এই রিয়াকশনগুলো ভুয়ো ব্লাঙ্ক নয়। ভুয়ো ব্লাঙ্ক হলো কি শুধু সোডিয়াম আর ইথানল মিডিয়ামের যখন রিয়াকশন করো সেই রিয়াকশনটা হলো ভুয়ো ব্লাঙ্ক। ক্লিয়ার? এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন কি বলছে? হোয়েন এটা ধরো আনসিমেট্রিক্যাল অ্যালকিন ধরে আমি পড়ি এক্সাম্পল, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা। বলছে অ্যালকিন রিয়াক্ট উইথ মার্কিউরিক অ্যাসিটেট, alkene react with mercuric acetate in presence of water to produce hydroxy mercuric salt, hydroxy mercuric salt। এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে একে বলছে হাইড্রক্সি মার্কিউরিক সল্ট, ঠিক আছে। এটা THF সলভেন্টে করা হয় বেসিক্যালি। এই হাইড্রক্সি মার্কিউরিক সল্ট পাওয়া যাচ্ছে। বলছে এই হাইড্রক্সি মার্কিউরিক সল্টকে বলছে when this hydroxy mercuric salt is reduced with alkaline NaBH4 it produces alcohol in accordance with Markovnikov rule, মানে কি বলছি, THF দ্রাবকে জলীয় মার্কিউরিক অ্যাসিটেটের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় হাইড্রক্সি মার্কিউরিক সল্ট পাওয়া যায়, যার ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যালকোহল পাওয়া যায়, এবং এই রিয়াকশনটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী ঘটে। দেখো এইখান থেকে এই যে প্রোডাক্টটা পেয়েছি, ক্লিয়ার, এইখান থেকে যে এই প্রোডাক্টটা পেয়েছি সেটা দেখো বেসিক্যালি দেখো মার্কনিকফের নিয়ম অনুযায়ী যদি ওইচটা এখানে যায় এইচটা এখানে যায় তাহলে এটা পাবো না। রিয়েজেন্টের নেগেটিভ পার্ট যাচ্ছে তোমার যেখানে কম হাইড্রোজেন আছে, আর যে পজিটিভ পার্ট আছে সেখানে আছে বেশি হাইড্রোজেন, তাহলে মার্কনিকফ রুল, এখানে মার্কনিকফ রুল ফলো করছে। তো এই যে প্রথম যে প্রসেস যেখানে মার্কারি লাগছে রিয়েজেন্ট সাবস্ট্রেটে সেটাকে বলছে অক্সিমার্কিউরেশন। এই যে অক্সিজেন আর মার্কারি দুটো অ্যাটাচ হচ্ছে সেটাকে হচ্ছে অক্সিমার্কিউরেশন, এই স্টেপটাকে বলে অক্সিমার্কিউরেশন স্টেপ। আর এটা দেখো মার্কারি বেরিয়ে যাচ্ছে, এই স্টেপটা হচ্ছে ডিমার্কিউরেশন স্টেপ, এটা অক্সিমার্কিউরেশন স্টেপ। ক্লিয়ার? এই হচ্ছে অক্সিমার্কিউরেশন বা ডিমার্কিউরেশন রিয়াকশন। ক্লিয়ার? তো এইখান থেকে একটা জিনিস দেখো, তাহলে আমি কিছু এটার একটা মেকানিজম দেখেই নিই। মার্কারি অ্যাসিটেটকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এই একটা এরকম খুলে বেরিয়ে যায়। তো এইখান থেকে এরকম একটা তৈরি হয়, ঠিক আছে। এই পরের স্টেপে কী করে, এই যে H2 আছে, H2 এসে যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে অ্যাটাক করলে এই বন্ডটা খুলে যায়, খুলে গেলে এরকম OH2 প্লাস CH2 HO COCC এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়। তারপরে কী হয়, এই যে ফ্রি অ্যাসিটেট আয়ন ছিল এখানে একটা ফ্রি অ্যাসিটেট আয়ন বেরোলো, কথা গেলো এই যে এই স্টেপটা একটা ফ্রি অ্যাসিটেট আয়ন বেরিয়েছিল, ঠিক আছে। এই ফ্রি অ্যাসিটেট আয়নটা কী করে, এইচটাকে নিয়ে নেয়, তাহলে এখান থেকে অ্যাসিটিক অ্যাসিডটা পাওয়া যায়, আর এখানে হাইড্রক্সি মার্কিউরিক সল্ট পাওয়া গেল। এখান থেকে এই AC ফর অ্যাসিটাইল গ্রুপ, ঠিক আছে, AC ফর অ্যাসিটাইল মানে এই গ্রুপটাকে বলে অ্যাসিটাইল, CH3CO এই গ্রুপটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ, ঠিক আছে। এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড জেনারেট করলো আর হাইড্রক্সি মার্কিউরিক সল্ট জেনারেট করলো। এই হাইড্রক্সি মার্কিউরিক সল্টকে যদি আমরা ফার্দার এই রিডাকশন করি তাহলে এখান থেকে কিন্তু
আমাদের করেসপন্ডিং অ্যালকোহল পাওয়া যায়। NaBH4 মানে এখানে হাইড্রাইড ডোনার, NaBH4 বেসিক্যালি হাইড্রাইড ডোনার। এ কী করে, H- এসে এখানে অ্যাটাক করে, এই বন্ডটা ব্রেক করে, এই বন্ডটা এবং খুলে বেরিয়ে যায়। এই সোডিয়াম বোরোহাইড্রেটের Na+ আর এই অ্যাসিটেটের CH3COO মিলে সোডিয়াম অ্যাসিটেট ফর্ম করে, আর এই মার্কারি স্টেটে থাকে, আর এটা অ্যালকোহলে কনভার্ট হয়। এবার এই রিয়াকশানটার একটা ইউটিলিটি আছে, খুব ভালো ইউটিলিটি আছে, বলছি। দেখো এই রিয়াকশানটা কোনো কিন্তু কার্বোক্যাটানিক ইন্টারমিডিয়েট পাথওয়ে দিয়ে হয়নি। এই রিয়াকশানটার এই জন্যই খুব একটা বিশাল ইউটিলিটি আছে। আসছি সেই ইউটিলিটিটা, আগে এক্সাম্পল দেখি কিছু আরও। ধরো এইরকম একটা সাবস্ট্রেট নিয়েছি, তাতে মার্কিউরিক অ্যাসিটেট, THF আর 2 নম্বরে দিচ্ছি অ্যালকালাইন NaBH4। প্রোডাক্ট কী হবে, জাস্ট মার্কনিক অফ অ্যালকোহল। যেখানে H কম আছে, এখানে H নেই বলতে গেলে, তাহলে এখানে যাবে OH, এই হবে প্রোডাক্ট আমার, তাহলে মার্কনিক অফ অ্যালকোহল এই হবে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? তো এটার একটা অ্যাডভান্টেজটা কি আমি দেখবো, ধরো একটা আমি অ্যালকিন ধরি, সবচেয়ে ভালো হয়, দেখতে বুঝতে সুবিধা হবে। ধরো এই অ্যালকিনটা, এটার নাম কি হবে, 1 2 3 4 3,3 ডাইমিথাইল বিউট 1 বলছে। এইখানে ভালো করে বুঝবে, এইখানে কনসেন্ট্রেট H2SO4 আর H2O, আর এখানে ধরো B2H6 হিট, আর 2 NaOH H2O2, আর এটায় মার্কিউরিক অ্যাসিটেট THFH2 আর 2 NaOH NaBH4। এই তিনটে অ্যারো দিচ্ছে, তিনটে অ্যারোতে তিনটে রিয়েজেন্ট। কী দিচ্ছে, একটা কনসেন্ট্রেট H2SO4 দিয়ে নর্মাল, যেটা প্রথম রিয়াকশানটা পড়েছিলাম, দ্বিতীয় রিয়াকশানটা সরি, আর এটা হলো B2H6 মানে হাইড্রোবোরেশন, এটা অক্সিমার্কুরেশন রিয়াকশান। এটা তিনটেতে তিনটে ডিফারেন্ট প্রোডাক্ট দেয়, ঠিক আছে? তো এটার আমি বলবো কি, এইবার একটা জিনিস দেখো, এই যে যখন আমি এটা কি অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট দেয়, তাই তো আমরা পড়েছি অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট দেয়। তো অ্যান্টি মার্কনিক অফ কোথায় যাবে, তাহলে বেসিক্যালি এখানে OH যাবে আর এখানে H যাবে, তাই তো? হাইড্রোবোরেশনে, তাহলে হাইড্রোবোরেশনে আমার এই প্রোডাক্টটা দেবে, হাইড্রোবোরেশন অক্সিডেশনে এই প্রোডাক্টটা দেবে। ক্লিয়ার? এটা হাইড্রোবোরেশন বলে লিখে রাখছি আমি, এটা হলো হাইড্রোবোরেশনের প্রোডাক্ট। এইটা কি দেখলাম, এটা মার্কনিক অফ প্রোডাক্ট দেবে, তাই তো? মার্কনিক অফ প্রোডাক্ট মানে এরকম OH, এটা CH3 এরকম একটা প্রোডাক্ট দেবে, তাই তো? এখানে OHটা এখানে যাবে, এটা H যাবে, আর এটাও তো আমরা পড়েছিলাম যে মার্কনিক অফ প্রোডাক্ট দেবে, তাই তো? এটাও আমি লিখে রাখি, এটা অক্সিমার্কুরেশনের প্রোডাক্ট, এটা অক্সিমার্কুরেশনের প্রোডাক্ট। আর এই কনসেন্ট্রেট H2SO4 দেওয়া উচিত কি, এই একই মার্কনিক অফ এর মতোই দেওয়া উচিত, তাই তো? এইরকমই দেওয়া উচিত, কিন্তু এটা দেয় না। অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট H2SO4 এর প্রেজেন্সে এই প্রোডাক্টটা পাওয়া যায়, এইটা হলো কনসেন্ট্রেট H2SO4 পাওয়া যায়, ঠিক আছে? লিখে রাখছি কনসেন্ট্রেট H2SO4 প্রোডাক্ট। ঠিক আছে? এইবার কেন হচ্ছে, এবার একটা জিনিস দেখো, এই যে এইখান থেকে যে কনসেন্ট্রেট H2SO4 দিয়ে আমরা মার্কনিক অফ অ্যালকোহল পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পাচ্ছি এইরকম একটা অ্যালকোহল, এটাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ অ্যালকোহল। তা আমরা যেটা ডিজায়ার্ড সেটা পাচ্ছি না, আনডিজায়ার্ড একটা প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এখানে কনসেন্ট্রেট H2SO4 এর প্রেজেন্সে এটা রিঅ্যারেঞ্জ করে। এইখানে কিন্তু সেম জিনিস, এইখানে এটাও কিন্তু মার্কনিক অফ প্রসেস, যেটা অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন, কিন্তু সেখানে কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। এটাই হচ্ছে কি রিয়াকশানটার ইউটিলিটি, যে কোনো যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার প্রবাবিলিটি আছে সেইখানে কিন্তু মার্কনিক অফ অ্যালকোহল পাওয়ার জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। এইবার এইটা থেকে এইটা কী করে হচ্ছে রিঅ্যারেঞ্জ অ্যালকোহল, সেটার মেকানিজম আমি দিচ্ছি, ভালো করে বুঝবে। আরও 3,3 ডাইমিথাইল বিউট 1 এই তো থেকে H+ দিচ্ছি। H+ দুটোভাবে এক্সট্রা হতে পারে বলেছিলাম, এটা নেগেটিভ এটা পজিটিভ, বা এটা পজিটিভ এটা নেগেটিভ হিসেবে কনসিডার করতে পারে ডবল বন্ডকে। ক্লিয়ার? তো এটা করলে একটা কি হতে পারে, ধরো আমি দিচ্ছি C1-এ প্রথমে H যাচ্ছে, পরেরটা C2-তে যাচ্ছে। C1-এ গেলে এখানে পজিটিভ ক্রিয়েট করবে, আর C2-তে গেলে এখানে পজিটিভ ক্রিয়েট করবে। এটা প্রাইমারি, এটা 2 ডিগ্রি, তাহলে এটা ফেভার প্রসেস, এটা নট আনফেভার প্রসেস। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে ফার্দার রিয়াকশানটা হবে। এখানে কি করে, পাশের কার্বন থেকে একটা মিথাইল গ্রুপ
এখানে মাইগ্রেট করবে। এই যখন মাইগ্রেট করবে মনে রাখবে এর বন্ডের ইলেকট্রনটা শুদ্ধ এখানে মাইগ্রেট করবে, মানে এই ইলেকট্রনটা নিয়ে নিলে কি CH3 নেগেটিভ, এই নেগেটিভ CH3 নেগেটিভ এই পজিটিভে অ্যাটাচ হয়ে যাবে। এই যখন ইলেকট্রন নিয়ে বেরোচ্ছে এই কার্বনে কী হবে, তাহলে পজিটিভ হবে। এই রিয়াকশন আমরা কিছু দেখেছি 11-এ, এটাকে বলছে 1,2 মিথাইল শিফট, 1,2 মিথাইল শিফট বা মিথাইল মাইগ্রেশন। পরের স্টেপে কী হয়, এই H2O গিয়ে অ্যাটাক করে, এখানে অ্যাটাক করলে কী হবে, এটা OH, ক্লিয়ার, এখান থেকে এরকম অ্যালকোহল পাবো। তাহলে এটা একটা রিঅ্যারেঞ্জ অ্যালকোহল হচ্ছে। এটা কেন হচ্ছে, এখানে কার্বোকাটানিক ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, তাই এটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কিন্তু অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন রিয়াকশানে কিন্তু কোনো কার্বোকাটান জেনারেট করে না, তাই তার কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, ক্লিয়ার। এরপর পড়ব ফ্রম কার্বনিল কম্পাউন্ড, ফ্রম কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড থেকে কী হবে, রিডাকশন করে এই কার্বনিল কম্পাউন্ড থেকে কী হবে আমাদের কিটোন পাওয়া যায়, ঠিক আছে। বা ইউজিং ফ্রম কার্বনিল কম্পাউন্ড, অথবা এই হেডিংটা করো না, দেখো ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবার গ্রিগনার্ড রিয়েজেন্ট কি আগে জানবো, ঠিক আছে। লাগবে RMgBr, ঠিক আছে। মেটাল, এই কার্বন, ম্যাগনেসিয়াম, হ্যালোজেন, এটা বিআর না দিয়ে সবচেয়ে ভালো হয় RMgX। এই কম্পাউন্ডগুলো, এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। এগুলো নিয়ে আরও লার্জলি আমি ডিসকাস করব, সেটা আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টার আরও ভালো করে ডিসকাস করব। তো আমার এখানে দেখবো RMgX, এইটা হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। আরটা কি অ্যালকিল গ্রুপ, আরটা কি অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। আর এক্সটা হচ্ছে গিয়ে আমার হ্যালোজেন। তো আমি কীভাবে প্রিপারেশন করতে হয়, ঠিক আছে, এই এর আরও কীভাবে কী এক্সাম্পলে আসতে হয়, ঠিক আছে, আমি সব আসবো, এগুলো আরও ডিটেলস আলোচনা করবো আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে। যাই হোক, আমি কিছু এক্সাম্পল দিই। ধরো এই রিয়াকশন, এটার নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে। এইখানে মিথাইল, এই যে কার্বনটা, এটা নেগেটিভ হয়, ঠিক আছে, মেটাল অলওয়েজ কিন্তু পজিটিভ। এটা ধরো মিথাইল ম্যাগনেসিয়াম, এটা আয়োডাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ক্লিয়ার। তো এইরকম হচ্ছে নেমিং। তুমি এটা ইথাইল দিয়েও দেখতে পারো, ঠিক আছে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর নাম কি, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো ফিনাইল, পিএইচ, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এরকমও হয়, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ক্লিয়ার। এই হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো এইবার এখানেও প্রত্যেকটা কিন্তু নেগেটিভ চার্জ, হ্যাঁ, এইখানেও কিন্তু নেগেটিভ চার্জ, এইখানে এই CH2টা নেগেটিভ, সরি, ঠিক আছে। তো এইগুলো যারা নেগেটিভ চার্জ স্পিসিস, তারা কীভাবে রিয়াকশানে টেক পার্ট করতে পারে, অ্যাজ এ নিউক্লিওফাইল অর বেস, ক্লিয়ার। তাহলে এরা কিন্তু নিউক্লিওফাইল বা বেস দুটো হিসাবেই কিন্তু রিয়াকশানে টেক পার্ট করতে পারে। তো এইবার গ্রিগনার্ড রিয়াকশান, গ্রিগনার্ড ইউজ করে কীভাবে অ্যালকোহল তৈরি করা হয়, তো সেটার একটা জেনারেল মেকানিজম আমি দিই, এটা জেনারেল মেকানিজম, ঠিক আছে। ধরো একটা কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড মানে কি, সেখানে অক্সিজেন ডেল নেগেটিভ, কার্বন ডেল পজিটিভ, মানে এটা ইলেকট্রোফিলিক সেন্টার। আর ধরো RMgX, ক্লিয়ার, আরটা ধরো ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, তুমি এটা নিলে ডেল নেগেটিভ দেখো সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে, ডেল নেগেটিভ, ঠিক আছে, এগুলো ডেল নেগেটিভ করো, ঠিক আছে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এগুলো সব ডেল পজিটিভ মেটালগুলো, ঠিক আছে, মেটালগুলো ডেল পজিটিভ, ক্লিয়ার। তো এইবার একটা জিনিস দেখো, এই যে আর ডেল নেগেটিভ, এ কী করে, এ গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, কার্বনের ভ্যালেন্সি কত যাবে 5, সঙ্গে সঙ্গে কার্বন কী করবে, এই একটা বন্ডের ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে ও ভ্যালেন্সি মেনটেন করবে। আর এই গ্রিগনার্ডের সব রিয়াকশন কিন্তু ড্রাই ইথার মিডিয়ামে করা হয়, ক্লিয়ার। তাহলে এখান থেকে কি পাবো, এটা আর এখানে অ্যাটাচ হয়ে যাবে, এটা O মাইনাস, আর এই MgXটা এর সাথে আয়নিক ইন্টারাকশানে থাকবে। একে যদি ডাইলিউট HCl দিয়ে ট্রিট করা হয়, ট্রিট করা হয়, এটা কি হয়ে যাবে, এই O মাইনাসটা এখান থেকে H অ্যাবস্ট্রাক্ট করে OH হয়ে যাবে, এখান থেকে Mg2 প্লাস X মাইনাস Cl মাইনাস এরকম জেনারেট হবে, ক্লিয়ার। তো এই হচ্ছে গিয়ে একটা ইন জেনারেল মেকানিজম। তো আমরা প্রথমেই পড়ব প্রাইমারি অ্যালকোহল, কীভাবে প্রিপারেশন করা হয়, যে একটা গ্রিগনার্ড ইউজ করে কীভাবে প্রাইমারি অ্যালকোহল ইউজ করা হয়। প্রথমে হচ্ছে কি, রিয়াকশান উইথ ফর্মালডিহাইড, এই একটা মাত্র অ্যালডিহাইড যার সাথে রিয়াকশান করে
এই একটাই মাত্র অ্যালডিহাইড যেটার সাথে রিয়াকশন করে আমাদের কিন্তু প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়। এই একটা অ্যালডিহাইড, এর সাথে ধরো এই গ্রিগনারের বিক্রিয়া আমি ধরছি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে? এটা তুমি ইথাইল নিতে পারো, যা খুশি নিতে পারো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কী করবে, এসে এইখানে অ্যাটাক করবে, এই বন্ড ব্রেক করে যাবে, তাহলে কী হবে, ওটা বেসিক্যালি কী হবে, ও নেগেটিভ হয়ে যাবে, একই রকমভাবে সব রিয়াকশন হবে, ঠিক আছে? তাহলে এটা কী হবে, ও নেগেটিভ এইচ, এটা CH3 MgBr, ক্লিয়ার? তারপরে একে ডাইলুট HCl দিয়ে যদি আমরা রিয়াকশন করাই, এখান থেকে কী হবে, CH3 CH2 OH। তাহলে কি বলছে, when an aldehyde is treated with Grignard in dry ether medium, it produces a compound which further reacts with dilute HCl to produce a primary alcohol, ঠিক আছে? তাহলে কি বলছি, যে গ্রিগনারের সঙ্গে শুষ্ক ইথার মাধ্যমে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় একটা জুতো যৌগ বা এটাকে বলে অ্যাডিশন কম্পাউন্ড পাওয়া যাচ্ছে। এই অ্যাডিশন কম্পাউন্ডটাকে ডাইলুট HCl দিয়ে ট্রিট করলে এখান থেকে একটা প্রাইমারি অ্যালকোহল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রাইমারি অ্যালকোহল যখনই কোথাও কনভার্সন দেবে বা কোথাও প্রাইমারি অ্যালকোহল প্রিপেয়ার করতে দেবে, আমি কী প্রসেস ইউজ করবো মনে রাখবো, সবসময় কিন্তু আমরা ফর্মালডিহাইড ইউজ করবো, ক্লিয়ার? এরপরে যে আসছি, ধরো এখানে একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো হয়। একটা কনভার্সন আমি দেখিয়ে দিই। ধরো মিথানল থেকে তোমাকে ইথানল প্রিপেয়ার করতে দিয়েছে, তখন সেটাকে কী হবে, ডিল করব। দেখো, কোন একটা অ্যালকোহলকে যদি HBr দিয়ে ট্রিট করি, ঠিক আছে, এটা হ্যালো অ্যালকেনে পড়াবো, এখান থেকে বেসিক্যালি এটা বেরিয়ে গিয়ে এরকম CH3Br তৈরি হয়, ঠিক আছে? মানে একটা অ্যালকোহলকে HBr দিয়ে রিয়াকশন করালে এখান থেকে অ্যালকিল ব্রোমাইড পাওয়া যায়। এই অ্যালকিল ব্রোমাইডকে ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ডাইইথার মিডিয়ামে যদি আমরা হিট করি, এখান থেকে CH3 MgBr মানে গ্রিগনার রিয়েজেন্ট পাবো, ঠিক আছে? গ্রিগনার রিয়েজেন্ট এইভাবেই প্রিপেয়ার করতে হয়। কোনো একটা অ্যালকিল হ্যালাইডকে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম দিয়ে হিট করলে এখান থেকে অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড পাওয়া যায়। একে যদি আমি 1 নম্বর ফর্মালডিহাইড দিলাম, এই প্রসেসটা করছি, 2 নম্বর ডাইলুট HCl দিয়ে যদি ট্রিট করি, তাহলে কিন্তু আমি ইথাইল অ্যালকোহল পাবো। তাহলে এই কনভার্সনটা দেয় মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল কনভার্সনটাতে, এইভাবে এটা প্রসিডিওরে সিনথেসিস করা হয়। আর কীভাবে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যেতে পারে সেটা একটু দেখব। ধরো সেকেন্ড প্রসেস বলছে, এটার নাম হচ্ছে কি, ইথিলিন অক্সাইড অর অক্সিরেন, ঠিক আছে? বলছে ড্রাই ইথার মিডিয়ামে ইথিলিন অক্সাইডের সাথে গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশানে একটা অ্যাডিশন কম্পাউন্ড পাওয়া যায়, যাকে ডাইলুট HCl দিয়ে ট্রিট করলে একটা প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। একটা জিনিস দেখো কী হবে, এ ডেল নেগেটিভ, এ ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ মানে এগুলো ডেল পজিটিভ, তাই তো? ডেল নেগেটিভ মানে এগুলো ডেল পজিটিভ। এ কিন্তু যে কোনো একটা কার্বনে অ্যাটাক করলো, এই কার্বন কী করলো, একটা ইলেকট্রন একে দিয়ে দিল, তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে গেল। তাহলে কী হবে, CH3, এটা কি CH2 কার্বন, এটাও কি CH2 কার্বন, এই কার্বনটার সাথে ও লেগে ও নেগেটিভ Mg+Br, ক্লিয়ার? এই তারপরে একে যদি আমি ডাইলুট HCl দিয়ে ট্রিট করি, এইখান থেকে একটা H+ অ্যাবস্ট্রাক্ট করে CH3 CH2 OH, তাহলে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, ক্লিয়ার? এটাও একটা প্রাইমারি অ্যালকোহল। এবার একটা জিনিস দেখো, আগের প্রসেসে কী ছিল, একটা কার্বন, এখানে কিন্তু দেখো গ্রিগনারে কটা কার্বন ছিল, একটা, কিন্তু ফাইনাল প্রোডাক্টে দুটো। তাহলে একটা কার্বন বাড়িয়ে যদি একটা কার্বন বাড়িয়ে তোমাকে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে দেয়, তখন কিন্তু আমরা ফর্মালডিহাইড ইউজ করব। আর যদি দুটো কার্বন ইনক্রিজ করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে দেয়, তখন কিন্তু আমরা ইথিলিন ইপক্সাইড ইউজ করব, এটা মাথায় রাখবে। এবার দেখো, ফর সেকেন্ডারি অ্যালকোহল, ফর 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা পড়ব 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে তৈরি করা হয়। সিমিলারলি এখানে আমরা ফর্মালডিহাইডের বদলে অ্যাসিটালডিহাইড নেব, আর বাকিটা একই, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ড্রাই ইথার মিডিয়াম, ক্লিয়ার? সেই এসে এরকম অ্যাটাক করবে, তাহলে অ্যাসিটালডিহাইডের সাথে গ্রিগনারের রিয়াকশন একটা অ্যাডিশন কম্পাউন্ড পাওয়া যায়, যারকে ডাইলুট HCl দিয়ে ট্রিট করলে, এই একটা জিনিস বলি, ডাইলুট HCl এর বদলে এরকম নর্মাল H3+ দিতে পারে, ঠিক আছে? নর্মাল ওয়াটারও দিতে পারে, ঠিক আছে? যে কোনো একটা, অর H2+ অর ওয়াটার, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারে।
সব কটাতেই একই হবে। তো এখান থেকে কি পাবো, এখান থেকে একটা সেকেন্ডারি অ্যালকোহল পাবো। ক্লিয়ার? একই রকম রিয়াকশন অ্যাসিটাইলডেহাইড নিলে সেকেন্ডারি অ্যালকোহল, আর একটা কার্বন ইনক্রিজ করবে। ক্লিয়ার? এবার তুমি অ্যাসিটাইলডেহাইডের বদলে প্রোপানঅ্যালডিহাইড নিতে পারো, তাহলে অন্য একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে? এটা মিথাইল না নিয়ে ইথাইলও নিতে পারো। আমি মিথাইল নিয়ে দেখাচ্ছি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যাই হোক, এগুলো চেঞ্জ করলে মানে রিয়াকশনের টাইপ একই রকম হবে। সেই এসে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে। এবার আর এইগুলো যা খুশি হোক, এটা যা খুশি হোক, একই রকমই সব আসবে। তাহলে ও নেগেটিভ MgBr, এটা CH3, আর ডাইলিউট HCl দিলে ওটা OH হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে এগুলোকে এক্সাম্পল ভ্যারি করানো যায়। এগুলো কোনো ব্যাপার নয়, আমি কিছু কোশ্চেন দেবো, তাতে করবে। তো এই হচ্ছে কি অ্যালডিহাইড ইউজ করে। এইবার ধরো কোনো যদি ফর্মেট এস্টার ইউজ করি, বলছে when Grignard reagent is treated with format ester in dry ether medium, it produces aldehyde which further undergo reaction with Grignard followed by hydrolysis produces secondary alcohol। মানে বলছে এস্টারের সঙ্গে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় অ্যালডিহাইড পাওয়া যায়। এস্টারটা হতে হবে কিন্তু যে কোনো ফর্মেট এস্টার, অন্য কোনো এস্টার হলে হবে না, মানে ফর্মিক অ্যাসিডের এস্টার হতে হবে। ঠিক আছে? তাহলে কি বলছে, কোনো ফর্মেট এস্টারের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় অ্যালডিহাইড পাওয়া যায়, সেই অ্যালডিহাইডটি পুনরায় গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করে একটা সেকেন্ডারি অ্যালকোহল দেয়। ফর্মেট এস্টার মানে মনে রাখো ফর্মিক অ্যাসিড কি এটা, তাহলে এর এস্টার মানে কি, এর এস্টার মানে এইখানে কোনো অ্যালকিল গ্রুপ ঢুকবে, মানে এই জায়গাটা কমন থাকবে। তাহলে এইখানে অ্যালকিল গ্রুপ, ধর আমি যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, OC2H5। ঠিক আছে? এটা হচ্ছে ইথাইল ফর্মেট, মানে যে কোনো ফর্মেট এস্টারে কিন্তু এই পার্টটা কমন, কারণ এটা ফর্মিক অ্যাসিড থেকে আসবে। ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে কি ফর্মেট এস্টারের পার্ট বলতে চাইছি আমি, যে সবচেয়ে ভালো হয় দেখো একটা জিনিস, একটা এক্সাম্পলে দিয়ে দিচ্ছি, এটা ফর্মিক অ্যাসিড আর ধরো এটা ইথাইল অ্যালকোহল। ঠিক আছে? এই ইথাইল অ্যালকোহলের এইচ আর এর OH বেসিক্যালি বেরিয়ে যায়। ঠিক আছে? মনে রাখবে এই পার্টটা ফর্মেট এস্টার থেকে আসছে। ঠিক আছে? তো এই ফর্মিক অ্যাসিড থেকে আসে, তাহলে ফর্মেট এস্টার মানে একটা দিক এরম HCO এরম থাকবে। ক্লিয়ার? তো আমি যে প্রথম এক্সাম্পলটা নিচ্ছি ইথাইল ফর্মেট, তো ইথাইল ফর্মেট হচ্ছে এই স্ট্রাকচার। বলছে ড্রাই ইথার মিডিয়ামে ইথাইল ফর্মেটের সাথে কোনো গ্রিগনার্ডের রিয়াকশানে প্রথমে অ্যালডিহাইড পাওয়া যায়। কী হয়, এসে এইখানে অ্যাটাক করে, এই বন্ডটা এরকম ব্রেক করে যায়। ব্রেক করে গেলে HO মাইনাস Mg প্লাস Br, এটা CH3, এটা OC2H5। পরের স্টেপে কী হয়ে যায়, এই ইলেকট্রনটা মানে ব্যাকবন্ড করে, এর ভ্যালেন্সি কত যাবে 5, এর সঙ্গে সঙ্গে এই গ্রুপটাকে লিফট করে দেয়। লিফট করে দিলে এখান থেকে একটা অ্যালডিহাইড পাবো। এই অ্যালডিহাইডটা কিন্তু আবার ফার্দার ওই একই রকম রিয়াকশন, দেখো এটা আগে পড়েছি যে কোনো একটা ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল দেবে। মনে রাখবে শুধুমাত্র একমাত্র অ্যালডিহাইড ফর্মালডিহাইড যে প্রাইমারি অ্যালকোহল দেয়, আর অন্য যে কোনো অ্যালডিহাইড কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল দেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল পাচ্ছি। এবার পড়বো 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য। তাহলে মনে রাখবে কিটোনের সঙ্গে যে কোনো গ্রিগনার্ডের রিয়াকশানে কিন্তু আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাই। তাহলে কি বলছি, একমাত্র ফর্মালডিহাইড অ্যালডিহাইডগুলোর মধ্যে যে প্রাইমারি অ্যালকোহল দেয়, ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইডে কিন্তু আমাদের সেকেন্ডারি অ্যালকোহল দেয়, আর যে কোনো কিটোন কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল দেয়। সেই রিয়াকশান একই, কী করা হয়, অ্যাসিটোনের সাথে ড্রাই ইথার মিডিয়ামে গ্রিগনার্ডের রিয়াকশান করানো হয়। ঠিক আছে? একই রকম রিয়াকশান সব। এই CH3 সেখানে অ্যাটাক করে, এই বন্ডটা ব্রেক করে যায়, CH3 O মাইনাস হয়ে যায়, এটা CH3 MgBr হয়, পরে আবার ডাইলিউট HCl দিলে এখান থেকে করেসপন্ডিং 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে? এবার তুমি এই অ্যালকিল গ্রুপগুলোকে, এটাকে CH3টাকে CH2CH3 করতে পারো, মানে কিটোনটাকে চেঞ্জ করতে পারো, বা এখানে এই অ্যালকিল গ্রুপটাকে চেঞ্জ করে বিভিন্ন এক্সাম্পল বানাতেই পারো। ঠিক আছে? সেগুলো না পরে আসবো। তো এইবার আরেকটা জিনিস দেখি, যে এখান থেকে আরেকটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে গিয়ে এস্টার থেকে কীভাবে তৈরি করা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। মনে রাখবে ফর্মেট এস্টার বাদে অন্য যে কোনো অ্যাসিডের এস্টার, মানে ফর্মিক অ্যাসিড বাদে অন্য যে কোনো অ্যাসিডের এস্টারের সঙ্গে গ্রিগনার্ডের রিয়াকশানে কিটোন পাওয়া যায়, সেই কিটোনটা ফার্দার গ্রিগনার্ডের সাথে রিয়াকশন করে 3 ডিগ্রি অ্যালকোহল দেয়। ধরো আমি একটা অ্যাসিটিক অ্যাসিডের এস্টার নিচ্ছি, তাহলে এইরকম হবে তার স্ট্রাকচার। অ্যাসিটিক অ্যাসিডের এস্টার মানে এই পার্টটা অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে। ঠিক আছে? মানে এটা জাস্ট CH3 হয়ে যাবে এইচের বদলে। প্রোপানিক অ্যাসিড হলে এটা CH2CH3 হয়ে যাবে। ঠিক আছে? এইরকম
তো এইটাকে বলছে ইথাইল অ্যাসিটেট, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই ইথাইল অ্যাসিটেটের সাথে আমি যদি গ্রিগনারের রিয়াকশান করাই ড্রাই ইথার মিডিয়ামে, একই রকমভাবে কী করবে, এসে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করে যাবে, কী হবে CH3 O নেগেটিভ ও C2H5, এটা CH3 MgI। পরের স্টেপে কী হবে, এই ব্যাক বন্ড করবে, এর ভ্যালেন্সি বেড়ে যাচ্ছে, এই সঙ্গে সঙ্গে এই গ্রুপটাকে বের করে দেবে। বের করে দিলে কী হবে, এখান থেকে কিটোন পেয়ে যাব, আর এটা এখান থেকে আমরা কিটোন পেয়ে গেলাম। এই কিটোনটা কী করবে, ফার্দার গ্রিগনারের সাথে রিয়াকশান করে কিন্তু আগের মেথডে 3 ডিগ্রি এটা অ্যালকোহল দেবে। তো এই হচ্ছে মেথড, যে কী হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনাট ইউজ করে আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার? তো এই যে যখন এই গ্রুপটা যখন লিভ করছে এখান থেকে, এটা বেসিক্যালি এইভাবে লিভ করে, Mg কী লিভ করছে, MgOC2H5I, ঠিক আছে। এর আগেও একটা জায়গায় এস্টার ইউজ করেছিলাম, এটা কী হবে MgOC2H5, এটা Br হবে, ঠিক আছে। এই গ্রুপটা লিভ করছে, এইটা আর এইটা বেসিক্যালি লিভ করছে, ঠিক আছে। এখানেও এটা বেসিক্যালি লিভ করছে, ঠিক আছে, আর এটা প্রোডাক্ট তৈরি করছে। তো এইবার আসো আরেকটা প্রিপারেশান, কী বলছে, ফ্রম অ্যালিফ্যাটিক অ্যামিন, ফ্রম প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, ঠিক আছে। অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন থেকে কীভাবে তৈরি করা হয় বলছে, when a primary amine is treated with NaNO2HCl, it produces primary alcohol। কীভাবে হচ্ছে, এই NaNO2HCl এর রিয়াকশানে কী হয়, HNO2 তৈরি হয়, HNO2 স্ট্রাকচার হচ্ছে এইরকম, ঠিক আছে। এইরকমভাবে একটা লেখো, এখানে কী হচ্ছে, N2 বেরোচ্ছে, H2 আর RCH2H, তাহলে একটা প্রাইমারি অ্যামিনকে NaNO2HCl সহযোগে বিক্রিয়া ঘটালে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। যে কোনো একটা এক্সাম্পল দেখো, CH3CH2NH2, এখান থেকে কী হবে CH3CH2H, মানে কার্বন সংখ্যা কিন্তু আমার সেম থাকবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কি আমার সব অ্যালকোহলের প্রিপারেশন। তো পরের ক্লাসে আমরা ফেনলের প্রিপারেশন দেখব।